গুড মর্নিং বন্ধুরা, আজকে আরও একটা নতুন দিন থেকে শুরু করছি। গুলমার্গেই আমরা থাকবো। তো সবাইকে জানাই পল্লবীজ পাঁচমিশালিতে স্বাগত। লাস্ট দুটো ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন সকাল 8:30 মতো বাজে। সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। আর সকালেই তোমাদেরকে একটা মর্নিং ভিউ দেখিয়েছিল উইন্ডো থেকে, কিছু মাঙ্কিজ এসেছিল। কালকে তোমাদের বলছিলাম না এই জায়গাটা মাঙ্কি প্রোন এরিয়া, সেটা বলেই বাবা বাচ্চা সব ধরনের মাঙ্কি, সেগুলোই দেখছিলাম সকাল সকাল। তো দেখেইছো একদম বাওয়াল করে ফেলেছি। আর আজকে একদম রেস্টই থাকবে, একটু হয়তো সাইডে আমরা বেরোবো, বেরিয়ে এদিক ওদিক একটু ঘোরাঘুরি। তবে আমার সেলফি স্টিকটা হারিয়ে যাওয়াতে আমি ভীষণ আপসেট, কিন্তু কিছু করার নেই, ব্লগ কন্টিনিউ করতেই হবে। আর হাতে ভীষণ ব্যথা হচ্ছে, দেখি এখানে মনে হয় না পাবো বলে বাড়িতে গিয়ে আবার অনলাইন মার্কে। গতকাল আমি দেখছিলাম 2 থেকে 3 ডিগ্রি মতো মানে টেম্পারেচার ছিল, বুঝতেই পারছো বাইরে কতটা ঠান্ডা। বাট হোটেলগুলো এত ওয়েল মেনটেন্ড, ওরা মানে পুরো সেন্ট্রালাইজড হিটার করে রাখে, ইভেন আমাদের বাথরুমেও হিটার রয়েছে। তো মানে ঠান্ডাটা বুঝতেই পারছি না, ফিলই করতে পারছি না। বাইরে চিল ঠান্ডা, তো ঘরের ভিতর একদম নর্মাল। এই হিটারটা গতকাল রাতে বন্ধ করা ছিল, আর এইদিকে একটা বড় হিটার রয়েছে, এই হিটারটা চলছিল। আর বাথরুমের হিটারটাও খুব ভালো, মানে এটা বেস্ট পার্ট কি বাথরুমেও স্নান করতে করতে হিটার তুমি এনজয় করতে। চলো এখন তাহলে গিয়ে ব্রেকফাস্টটা করে আসি। কালকে কেমন ঘুম হলো? বেডটা ভীষণ নরম না, আসলে ঘুম তো ঠিকঠাকই হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে বেডটা এত নরম না। আমরা তো এরকম বেডে মানে শোয়ার অভ্যাস নেই, একটু শক্ত বেডে শুতে অভ্যস্ত। ভীষণ কোমর পিঠ ব্যথা হচ্ছে আর কি, কিছু করার নেই। এখানে সব হোটেলেই তাই, আগের হোটেলেও তাই ছিল। সকাল সকাল একটা ভিউ হোটেলের সামনে থেকে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি অনেক পাহাড়ি জায়গায় গেছি, কিন্তু এত বরফের জায়গা ফার্স্ট টাইম আমি ভিজিট করছি, তো বেশ ভালো লাগছে। হোটেলের সামনেতে একদম অতটা করে বরফ পড়ে রয়েছে, দেখো হোটেলটা হাফই বরফে ঢেকে গেছে। এটা একটা মানে ভ্যালি হয়ে গেছে। পিছনে এত সুন্দর একটা মাউন্টেন, কতটা তোমরা দেখতে পাচ্ছ জানি না। খালি চোখে একদম মানে প্রকৃতিকে অনুভব করছি জাস্ট। আমি কিন্তু জাস্ট একটা হালকা সোয়েটার পরে আছি, তবে ঠান্ডা আছে, বাট চিল্ড নয়, মানে ঠান্ডাটা নেওয়া যাচ্ছে। আমি জানি না ঠিক করছি না ভুল করছি, বাট আমার খুব ভালো লাগছে এই ঠান্ডা হাওয়াটা। কাশ্মীরে এসছি, কাশ্মীরে হাওয়া খাবো না সেটা তো হতে পারে না। আর বেশ ভালো লাগছে আমার তো এই ঠান্ডা হাওয়াটা, খুব এনজয় করছি। তারপর আবার ঠান্ডা লাগিয়ে যাবো মনে হচ্ছে। আমার খুব রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গুলমার্গে না আসলে মেইন যেটা ভিজিটের জায়গা সেটা কিন্তু গন্ডোলা পার্ক। কালকে আমরা পুরোটাই করে নিয়েছি, এবার আজকে যে বেরিয়েছি আজকে জাস্ট এই সাইট সিনগুলো করবো, কোনো যদি রাইড থাকে সেগুলো একটু দেখবো। মানে রাইড যা করেছি কালকে সব মিটে গেছে, আলাদা করে কিছু করার নেই। আর এখানটা জাস্ট রাস্তায় বেরোলে সামনে হিমালয় পর্বতটা, আর মানে চারিদিকে বরফ, মানে একটা দুর্দান্ত বিউটি। এইটা মানে দেখতেই ভালো লাগছে, এটার জন্য আলাদা করে আর কিছু মানে কোথাও যেতে হবে না, মানে জাস্ট বসে বসে দেখলেই মনটা ভরে যাবে। আর এখানে একটা সামনে মন্দির আছে, চলে মন্দিরটা ঘুরেই আসা যাক। একটা কিছু মন্দির আছে। আরে আমি যে জুতোটা পরেছি না ওটা একটু সাইজে ছোট, এখন ওই যে দোকান থেকে আর কি জুতোগুলো দিচ্ছে, একজন গাইড এসে দিয়ে যাচ্ছে। তো এই এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, ওই জুতোটা আগে চেঞ্জ করবো, আঙুলগুলো মুড়ে গেছে আমার, জুতোটা চেঞ্জ করে তারপরে এগোবো, এই আর কি আপাতত প্ল্যান। চলো দেখতে থাকো। আর আজকে এখন অবধি খুব আমি একটা ভিতরে থার্মাল পরেছি, ওপরে একটা উইন্টারেরই একটা কুর্তি টাইপের পরেছি, জিন্স পরে নিয়েছি।
তো খুব একটা বিশাল ঠান্ডা লাগছে তা কিন্তু নয়, এখনো অবধি ঠান্ডাটা নেওয়া যাচ্ছে। বানানা ফেস চিল ঠান্ডা ছিল, মানে হাত থেকে গ্লাভস খুলে হাতটার সাথে সাথে ফ্রিজ হয়ে যায়। এখন আমরা এটিভি বলে যে ওই মোটর বাইক না, ওগুলো মোটর বাইক টাইপের এটিভি বলে ওগুলোকে, তো সেটাই করে আমি আর কৌশিক আলাদা আলাদা উঠতে হবে, একজন করে, মানে ওরা গাড়িটা চালাবে আর একজন করে পিছনে বসবে। 13 কিলোমিটার ওরা আমাদের রাইড করাবে, ওই অলমোস্ট 1 ঘন্টার কাছে, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আর পার হেড 2000 টাকা করে বলছে। এটা কোনোভাবেই বার্গেনিং করেও কমাতে পারিনি, 2000 টাকাই লাস্ট, 4000 টাকা নেবে। আমাদের এটিভি গাড়ি এসে গেছে, এইটা একটা, হ্যালো, একটাই কৌশিক উঠবে, একটাই আমি। बैठ गई 16 नंबर पे। आपका नाम भी बोल दीजिए। मेरा नाम एजाज मल्लू कश्मीरी। मैम आपका नाम? पल्लवी। पल्लवी, हाँ, कल भी मेरे साथ एक पल्लवी करी थी। চলো আমাদের এটিভি রাইড শুরু হয়ে গেছে। পিছনেই রয়েছে কৌশিক আর সামনে আমি। দারুণ লাগছে, তো জাস্ট শুরু করলাম। চলো, খুব কমফোর্টেবল সিটটা, কিন্তু বেশ ব্যাক রেস্ট আছে, ভালো লাগছে বসে। চলো সিটি বিউটিগুলো দেখতে থাকি আর তোমাদেরকেও শেয়ার করি। জঙ্গল রাইড, মানে চার ধারে তো দেখতেই পাচ্ছ হিউজ বরফ রয়েছে আর রাস্তা কাটা রয়েছে আর চারপাশে জঙ্গল, তো তার মধ্যে দিয়ে আর কি বাইকে করে যাওয়া, এটিভি বলে, যেটা আগেই বললাম তোমাদের। অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। পিছনেরটাতেই কৌশিক রয়েছে। ঠান্ডাটা বেশ মজা লাগে। ना नीचे नीचे पूरा कश्मीर। কেমন লাগছে বলো? বরফের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, ইয়ে, পুরো কাশ্মীরটা দেখা যাচ্ছে, দেখো। বাইকে করে এলাম আর পুরো যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো কাশ্মীর দেখতে পাচ্ছ। পিছনে রয়েছে হিমালয় পর্বত, বরফ দেওয়া, আকাশটা একদম নীল আকাশ, আর সাথে পুরো শহরটা, অ্যামেজিং ভিউ। আরে যারা এই রাইডগুলো করায় ভীষণভাবে ট্রেন্ড এরা, মানে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, জাস্ট দুধারটা মানে মাঝখান দিয়ে বরফটা আর উঁচু, মানে হাইটটা প্রচণ্ড উঁচু, আর দুদিকে না গাড়িটা টাল খাচ্ছে। আমি তো বলে পড়েই যাবো, তারপরে ওটাকে ভালো করে শক্ত করে ধরলাম, বাট অ্যামেজিং অ্যামেজিং। চলো আবার আমরা এগোচ্ছি, আবার নিজেরাও চালাবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা उस तरफ से आता है हमारा दार्जिलिंग कोलकाता। अच्छा अच्छा, चलो हाँ बोलिए ना। এখন আমি সেলফ ড্রাইভ করব, সেলফ। পিছনে কৌশিক আছে, একসাথে বসে। চলো স্টার্ট।
বলো। বিউটিফুল এক্সপিরিয়েন্স। এটাকে কি বলে, কি ভ্যালি? এটাকে ডেথ ভ্যালি বলে। ডেথ ভ্যালি? হ্যাঁ। চলো এবার একটুখানি আমরা দেখে নিই, এই ভ্যালিটা একটু ঘুরে নিই। এটা হচ্ছে এই অবধি আসে আর কি, সব এটিভি বাইকগুলো এসে এখানে, এটা একটা মানে পয়েন্ট, এখানে এসে এবার সবাই একটু ফটোজ নেওয়া, কেউ চা খেতে পারে, ম্যাগি খেতে পারে। দারুণ মোমেন্টগুলো চেরিশ করছি, অ্যামেজিং। অনেকক্ষণই হয়েছে, জাস্ট স্নান টান করলাম, লাঞ্চেও অর্ডার করা হয়ে গেছে। আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একটু ড্রাই চিলি চিকেন অর্ডার করা হয়েছে। আর খুব ফাস্ট সার্ভিস, তাড়াতাড়ি দিয়ে দেয়। আর তার আগে বলি, এটিভি রাইডটা দারুণ ছিল, অসাধারণ ছিল। যাই ট্রেনার ছিল ঠিকই, কিন্তু অধিকাংশ রাস্তাটাই আমরাই গাড়ি চালিয়েছি, তো বেশ ভালো ছিল। আর প্রচুর ভালো ভালো ছবি তুলে দিয়েছে। আর ওদের অক্লান্ত পরিশ্রম দেখে না আমার খুব খারাপই লাগছিল। আজকে আমি একটু ইমোশনালি হয়ে গেছি, মানে ওরা ট্যুরিস্টদেরকে খুশি করার জন্য নন স্টপ তাদেরকে বলা এটা করুন, ওটা করুন, সেটা করুন। আমরা হয়তো টাকার জন্য বা কখনো করি না। সমস্ত কিছু রাইড করার পরে আমি কিন্তু রিয়েলাইজ করছি, না আমি মানে যেখানে টাকাটা আমরা বেয়ার করছি সেটা করে সত্যিই খুব আনন্দ পাচ্ছি। আর দেখো, যেখানে পয়সা খরচ করবে সেখানে যদি আনন্দটাই না পায়, তাহলে তো কোনো মানেই হয় না, না? তো গুলমার্গে অনেক 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 মেমোরিজ কালেক্ট করে নিয়ে যাচ্ছি। হয়তো ভবিষ্যতে আর কোনো দিনই এখানে আসতে পারবো না, আর আসতে পারলেও হয়তো এতটা কিছু করতে পারবো না, এখন এজ কম, ভালোভাবে আনন্দ করে নিলাম। আমি খুব ভালো মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে যাচ্ছি, সাথে কৌশিক, ওরও ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আজকের দিনটাই লাস্ট আমাদের গুলমার্গে, কালকে সকালবেলা আবার আমরা চলে যাব পেহেলগাঁও। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চ বলো ডিনার বলো, মানে ফুড সার্ভিসটা ভেরি কুইক। অনেকটা ফ্রাইড রাইস, বাবা দুজনেও শেষ করতে পারবো না। বেশ কর্ন দিয়ে চিকেন টিকেন দেওয়া আছে, ভালো গন্ধও আসছে বেশ। আর এটা ড্রাই চিলি চিকেন, অনেক ভেজিস দেওয়া।
ঠিক হিউজ পরিমাণ রাইস আছে। বিকেলে চাটা খেয়ে, চা আজকে আমি অবশ্য খাইনি, কাশ্মীরি কাওয়াই খেয়েছি। কৌশিক কোল্ড কফি খেয়েছে। আমি আর কৌশিক একটুখানি জাস্ট রাস্তাটায় হাঁটছি। ওর মানে সারাক্ষণ ধরে রুমের মধ্যে এত হিটার চলছে, তো মানে একটু কীরকম যেন সাফোকেটিং লাগছিল, তাই জন্য একটু বাইরে এলাম। ভালো লাগছে, একটুখানি ফ্রেশ লাগছে আর কি। বিকেলে কোথাও বেরোই টোরোই নি। আজকে আবার লাগেজটাও গুছিয়ে নিতে হবে, কালকে আবার সকাল সকাল বেরোনো আছে, তো ওই জন্য আর কি একটু ব্যস্তই। আর কি সুন্দর হোটেলের সামনে বরফ পড়ে রয়েছে, বাচ্চা ছেলেমেয়েগুলো খেলা করছে এখন কিন্তু 6:30 বেজেই গেছে প্রায়। এখানটা দাঁড়াও, একটা ছবি তুলে দিই তোমার, সুন্দর লাগছে এই জায়গাটা। ये तो हमारे पास पश्मीने का एक ही मतलब मौजूद है सर इस टाइम, और ये इससे भी पतला रहेगा। इसका प्राइस जो है टेक प्राइस अराउंड ভিন্টেজ গুলমার্গের ভিতরেই স্টোরটা। এখানে সব ভালো ভালো শলস, তারপরে জ্যাকেট, ব্যাগস, লাইট ল্যাম্প। এই ল্যাম্পটাও দেখো এমব্রয়ডারি করা। সে কিছু মাফলার্স দেখছে বাড়ির জন্য। ওয়াও, কিছু জ্যাকেটস আছে, বেশ সুন্দর সুন্দর জিনিস আছে। रहते ना पश्मीना गोट के हाँ, वो एक गोट रहता है, वो वहाँ लद्दाख में पाया जाता है। अच्छा, वो अच्छा। -25 डिग्री में वो सेंटीग्रेड करती है मैम। अच्छा, और उसको वो जो वूल होता है उसको वो शेव नहीं किया जाता है, उसको हाँ। वो कॉम किया जाता है, फिर जो भी वूल उसे निकल जाता है तो फिर वो उनको सिवनी की जाती है, फिर वो प्रॉपर हैंड स्पिन हैंड वो रहता है। ये जो पश्मीना रहता है ये इतना पतला रहता है, इसको हम मशीन पे चढ़ा ही नहीं सकते हैं। থাকবে পশমিনা। কাশ্মীরের খুব ফেমাস একটা শল আর কি, पश्मीना में तो वूली है ना, ये वूल ही रहता है, बट ये गोट से आता है। गोट से आता है। মানে গোটের তাও শেভ করে না, কোম করে যেটা বেরোয় সেইটা দিয়ে। আর এটা লাদাখে पाई जाती है। লাদাখে পাওয়া যায় वहाँ এই से एक গোটটা, जगह पाई जाती है चंगथान वैली में। চাংথাং ভ্যালি মে। এখানে হচ্ছে চাংথাং ভ্যালিতে পাওয়া যায় ওই গোটটা।